হ্যালো ফ্রেন্ড, আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি মাত্র ১.৫ মিটার কাপড়ে কিভাবে একটি ফুল পাটিয়ালা প্যান্টের কাটিং করতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে প্যান্টটি তৈরি করতে হবে। কাটিং করা প্যান্টের কাপড়টি নিলাম। এই কাপড়টিতে কুচি বসবে। প্রথমে পা দুটো করব। পায়ের যে নিচে যে ফোল্ড ছিল আমার পেস্টিং বসিয়েছিলাম সেইটা আগে করে নেব। এইখানে মোট ৫ থেকে ৬টি সেলাই দিতে হবে এই পেস্টিংটার উপরেই। আমি প্রথমে নিচে দুটো, উপরে দুটো এবং মাঝখানে একটি ডিজাইন করে দিচ্ছি, ছোট্ট একটা ডিজাইন। এইভাবে উপরে দুটো, নিচে দুটো সেলাই দিয়ে দিতে হবে। তারপর মিডিলে সমান করে দিলেও চলবে, যদি মনে হয় ডিজাইন দিলে ভালো হয় তাহলে দিতে পারো। এবার জোড়া লাগানোর জন্য যে কাপড়টি কেটে রেখেছিলাম সাইড থেকে, সেই কাপড়টি জোড়া দিয়ে নেব। উল্টা সিধা দেখে শুনে জোড়া দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে জোড়া দিতে হবে। মোট 4টি জোড়া পড়বে, দু পায়ে দুটো দুটো করে, দু সাইডে, এ পাশে একটা এ পাশে একটা করে। এবার যে 8 ইঞ্চি লম্বা 11 ইঞ্চি চওড়া যে কাপড়টা আমরা নিয়েছিলাম, কেটেছিলাম, সেই কাপড়ের উপর কুচি পড়বে। কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করার পরে 11/8 হয়েছিল, কিন্তু এটা খোলার পরে 22/8 হবে। 22 ইঞ্চি চওড়া হবে, 8 ইঞ্চি লম্বা। এই পয়েন্ট দুটোকে মেলাতে হবে, কুচি দিয়ে এই পয়েন্ট দুটোকে মেলাতে হবে। যেহেতু পাটিয়ালা প্যান্ট, তাই কুচিগুলো ঘন ঘন হবে। যত ঘন ছোট ছোট কুচি হবে তত প্যান্টটা সুন্দর হবে। তোমরা চাইলে বড় বড় কুচি দিতে পারো, বড় কুচির থেকে ছোট ছোট কুচিটা বেশি সুন্দর হয়। মিডিলটাকে ঠিক রাখতে হবে। এবার চাইলে তোমরা মিডিলে আসার পরে এই কুচিটাকে এভাবে ঘুরে যেতে পারো, কিন্তু আমি দিচ্ছি না, আমি সেম করে নিয়ে আসছি একই ভাঁজে। ওইভাবে ঘুরিয়ে দিলে প্যান্টটা একটু অন্যরকম হয়। এইভাবে সুন্দর করে মিলিয়ে নিতে হবে, দুদিকে যাতে সমান সমান কুচি পড়ে। কুচি দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবার একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটা পড়বে সেই মাইনাস করা 5 ইঞ্চি কাপড়ের উপর। ঠিক এরকম হবে দেখতে। এবার এটাকে জোড়া দিয়ে নিব। এবার এইখানটায় জোড়া দেওয়ার সময় ফিতা ঢোকানোর একটা অপশন তৈরি করতে হবে। তার জন্য আমরা মোটামুটি 1 ইঞ্চি মতো সেলাই দিয়ে একটু গিট মারব। গিট মারার পর মোটামুটি আবার 1 ইঞ্চি গ্যাপ রেখে আবার সেলাই স্টার্ট করব। এইভাবে 1 ইঞ্চি বাদ রেখে সেলাই স্টার্ট করতে হবে। পুরোটাই জোড়া দিয়ে দেবো এবার।
এবার সেই অপশনটাকে ফাটিয়ে নিতে হবে, মানে একটা ছিদ্র তৈরি করতে হবে যেটা দিয়ে আমরা ফিতেটাকে ঢোকাতে পারবো। ঠিক এইভাবে ফাটিয়ে নিতে হবে। ঠিক এরকম দেখতে হবে। চাইলে দুপাশেই করা যায় এটা, কিন্তু আমি করছি না। দুপাশে করলে প্যান্টটা দুদিকেই পরা যায়। শুধু একদিকে অপশনটা করে রাখলাম, আর একদিকে পুরোটাই সেলাই করে দিলাম। এবার এটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এবার জোড়া দিয়ে নেব। আমার পায়ের মুহুরি ছিল 12, ঠিক মাপ মতো 12 রেখে জোড়া দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে মিলিয়ে মিলিয়ে জোড়া দিতে হবে। এমনিতেই মিলে যায়, যদি মনে হয় মিলছে না, এটা টেনে টেনে মিলিয়ে দিতে হবে। বারণে নিচ্ছি। তোমরা যারা নতুন কাজ করছো, এই নিয়মে করতে পারো প্যান্ট, খুব সুন্দর হবে। এবার ফিতে ঢোকানোর জন্য প্রথমে 1/2 ইঞ্চি মতো, তারপরে 1.5 ইঞ্চির ভাগটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি, মানে টোটালি 2 ইঞ্চি বাদ যাবে। ঠিক এরকম দেখতে হবে। এবার ফিতে তৈরি করে নিচ্ছি। ফিতেটা মোটামুটি 1 ইঞ্চি চওড়া হলেই যথেষ্ট। ঠিক এইভাবে সেলাই করে নিতে হবে। এবার একটা সেপ পিনের মাধ্যমে ফিতেটাকে ঢোকাতে হবে। ঠিক এইভাবে। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।